আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাক্টরি। তো আজকে আমি আপনাদের সাথে যেই ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ ফ্রম আ ভেরি পপুলার নিশ হাউস অ্যাজ ওয়েল এজ কোয়াইট এক্সপেন্সিভ হাউস উইচ ইজ এমএফকে বা মেইসন ফ্রান্সিস ক্রুক দিজা যে হাউসটা আছে সেইটার যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি দ্যাট ইজ গ্র্যান্ড সোয়ার। তো যখনই গ্র্যান্ড বলতে আমরা কোনো কিছু বুঝি তখন কোনো স্পেশাল বা খুব বড় এই ধরনের কোনো ওকেশনের কথা বোঝায়, যে স্পেশাল কোনো কিছুর কথা বোঝানো হয়, এবং সোয়ার বলতে রাত বোঝায়। তো এই ফ্রেগরেন্সের যে অর্থটা তার সাথে এই ফ্রেগরেন্সের ক্যারেক্টারিস্টিক সেটা খুবই ভালো মতো মিলে, সেটা নিয়ে কথা বলবো। আমি আপনাদের ইন শর্ট ছোট করে প্রেজেন্টেশনটা দেখাই। হিয়ার ইজ দ্য বক্স। এইরকম একটা বক্স আসে, এর ভেতরে এই বক্সটা ঢুকানো থাকে এবং এর ভিতরে ফ্রেগরেন্সটা থাকে। এই একদম সিম্পল বক্স, একদম সাদা বক্স, গোল্ডেন কালারের এই ঢাকনাটা। এর ভিতরে একটা ছোট একটা চিটের মতো আসে যেটাতে বিভিন্ন মেসেজ দেওয়া আছে, বিভিন্ন ডিটেলস লেখা আছে। তো সিম্পল প্রেজেন্টেশন। হিয়ার ইজ দ্য বটল, ভেরি প্রিমিয়াম লুকিং বটল, গুড লুকিং বটল। এটা যদি আপনি আপনার শেলফে রাখেন উইল ইনক্রিজ দ্য বিউটি অফ ইউর শেলফ, পারফিউম শেলফের। তো মেটালিক ক্যাপ উইচ আই রিয়েলি লাইক। তারা যে পরিমাণ প্রাইস চার্জ করে সেই তুলনায় সেখানে মেটালিক ক্যাপ দেওয়াটা উচিত আই ফিল। এখানে এমএফকে লোগো দেওয়া আছে, এই জায়গায় মেসন ফ্রান্সিস কুক দিজা লেখা, এখানে গ্র্যান্ড সোয়ার লেখা, এবং পেছনে এখানে আবার সেই এমএফকে লোগোটা দেওয়া আছে, গ্রেডিয়েন্ট করে করা আছে আর কি। তো হিয়ার ইজ দ্য প্রেজেন্টেশন। ও স্প্রেয়ার দেখাই। এই যে স্প্রেয়ার সেটা খুব বেশি ডিস্টেন্স, খুব বেশি বড় বার্স যায় ব্যাপারটা এমন না, তবে এর যে স্প্রেয়ারটা সেটা ডিস্টেন্স কভার করে ভালো, হুইচ আই রিয়েলি লাইক। এখন যখনই আমি এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করি, এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করার সাথে সাথে আমি যেই জিনিসটা পাই আমি সেটাই বলি আপনাকে। হালকা স্পাইসি। আমি যদি পারফেক্টলি বলি যে গাছের ছাল বা গাছের যে কোনো একটা গাছের যে ছালগুলা থাকে সেখানে যে আপনি স্মেল করলে এক ধরনের স্মেল পাওয়া যায়, হালকা স্পাইসি, একটু গাছের, একটু রাস্টি টাইপের একটা স্মেল, একটু শুকনা টাইপের একটা স্মেল, এর মধ্যে সেই স্মেলটা পাওয়া যায়। হালকা স্পাইসি এবং হালকা ইনসেন্সি, একদম হালকা, খুবই মাইল্ড ইনসেন্সি, এবং এর সাথে ভ্যানিলা পাওয়া যায়। এখন এর যে ভ্যানিলা, যখনই আমরা ভ্যানিলা ফ্রেগ্রেন্সের কথা বলি তখন গোরমন্ডিশ ভ্যানিলার কথাই মাথায় আসে, মেইনলি ভ্যানিলা আইসক্রিমের কথা মাথায় আসে। তবে এর ভ্যানিলা একদমই সেরকম না। এর যে ভ্যানিলা সেটা একদম গোরমন্ডিশ ভ্যানিলাও না, একদম খুবই পাউডারি ভ্যানিলাও না, এটা খুবই ওয়েল ব্লেন্ডেড, খুবই সুন্দর। ভ্যানিলা যে স্টিক বা ভ্যানিলার যে কালো কালার যে ভ্যানিলার স্টিক্সগুলো থাকে, সেই ভ্যানিলার স্টিক্স যেমন হালকা স্পাইসি হয় ভ্যানিলার স্মেলের সাথে, এর স্মেলটা এমন। তো যেহেতু তারা নিশ হাউস এবং তারা খুবই ভালো কোয়ালিটি ইউজ করে ফ্রেগ্রেন্সের ক্ষেত্রে, তো স্বাভাবিকভাবে এর ফ্রেগ্রেন্সের কোয়ালিটি অনেক হাই ক্লাস হবে, এটাই স্বাভাবিক। তো এর যে স্মেলটা, এর স্মেলটা ওভারঅল এমনই থাকে যে এর মধ্যে অ্যাম্বারি সুইটনেস, স্পাইসিনেস, ভ্যানিলা এবং সেই গাছের ছালের হালকা একটা ঝাঁঝালো ভাব, এর সাথে কিছুটা রিয়াজেম্বলেন্স পাই আমি লিকোরিশের। এখন এর যে ঝাঁঝালো ভাবটার কথা আমি বলি, এর ঝাঁঝালো ভাবটা আমার কাছে মনে হয় যে, যেটা যষ্টি মধু বলতে আমরা জানি যে দিস ইজ যষ্টি মধু, আর এর যে গুড়া না, যষ্টি মধু যদি আপনি কখনো ডিরেক্ট স্মেল করেন, এর মধ্যে যদি সেই মধুর যে স্মেলটা ছাড়া যে একটা ঝাঁঝালো স্মেল পাওয়া যাবে এর থেকে, সেই ধরনের একটা ঝাঁঝালো স্মেল এই ফ্রেগ্রেন্সের মধ্যে পাওয়া যায়। সেটা একটু হালকা যদি বলি যে মানে ঝাঁঝালো স্পাইসি। তো এখন আমি আপনাকে মেইনলি বলি যে এর অ্যাম্বারি আকর্ড বা অ্যাম্বারি নোটসের কথা, বিকজ যেহেতু এটা একটা অ্যাম্বারি স্মেল, তো অ্যাম্বারের কথা বলাটা আই ফিল যে ইম্পর্টেন্ট, বিকজ অ্যাম্বার কোনো ন্যাচারালি পাওয়া নোট না। অ্যাম্বার যে নোট বা এটার যে নোটটার কথা বলা হয়, এর নোটসেও বলা আছে যে এর মধ্যে অ্যাম্বার আছে। তো অ্যাম্বার কোনো স্পেসিফিক ইনগ্রিডিয়েন্ট না পারফিউমারির ক্ষেত্রে। অ্যাম্বার বেসিক্যালি একটা আকর্ড হয় যেখানে অনেকগুলো ন্যাচারাল এলিমেন্ট মিক্স করে একটা সুইট, একটু বুজি, একটু স্পাইসি, এটা বুজিও হতে পারে, এটা স্পাইসিও হতে পারে, এটা একটু ওরিয়েন্টালও হতে পারে, সেই ধরনের একটা ডেন্সলি সুইট, একটু ঘন টাইপের, খুব এয়ারি না, খুব ঘন, একটু ডার্ক টাইপের একটা সুইট স্মেল বানানোর জন্য মেইনলি
সেই অ্যাম্বার অ্যাকর্ডটা ইউজ করা হয়। এখন এই যেই অ্যাম্বার অ্যাকর্ডটা বানানো হয়, সেই অ্যাম্বার অ্যাকর্ডের মধ্যে যেই ধরনের ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করা হয়, সেটা রেজিন, সেটা বালসাম, সেটা ভ্যানিলা, সেটা টঙ্কা, সেটা স্পাইস, সেটা ল্যাবডানাম, সেটা ফ্র্যাঙ্কিনসেন্স। ল্যাবডানাম হলো রক রোজ নামে একটা, রক রোজই সম্ভবত, আমার পুরোপুরি নামটা খেয়াল নেই, সাদা কালার একটা ফুল হয়। সেই ফুলের যে গাছ, সেই গাছে থেকে এক ধরনের এক্সট্র্যাক্ট হয়। যখন সেই গাছে কোনো কাঠ পড়ে, সেই গাছে কাঠ পড়ার পরে সেই গাছটা হিল করার জন্য এক ধরনের লিকুইড রিলিজ করে। সেই লিকুইডটা হালকা অ্যাম্বারিক, হালকা স্টিকি, হালকা আঠালো বা একটু ঝাঁঝালো টাইপের হয় সেই স্মেলটা। তো ল্যাবডানামটা বেসিক্যালি ওইটা, যে সেই ফুলের যে গাছের থেকে এক্সট্রাকশনটা আসে, সেটাই রেজিনাস একটা স্মেল দেয়। ফ্র্যাঙ্কিনসেন্স, যেটাকে আমরা লোবান বলে জানি, আমাদের দেশে লোবান বলে যেটাকে চেনা হয়, সেটাই মেনলি ফ্র্যাঙ্কিনসেন্স। মির হতে পারে, মির যেটাকে বলে, সেটাও এক ধরনের গাছের সেই এক্সট্রাকশন লিকুইড। স্টাইরেক্স, বেনজোইন, এগুলো সবই বালসামিক একটা টোন দেয়। রেজিন আর বালসামের মধ্যে মেইনলি ডিফারেন্সটা হলো এদের কালার এবং এদের যে ফর্ম, থিকনেস বা হার্ডনেস, সেটাই হলো মেইনলি রেজিন আর বালসামের মধ্যে ডিফারেন্স। বালসামটা একটু শক্ত হয়, একটু স্টিকি হয় না ঠিক, সেটা একটু ক্রিস্টালের মতো হয়, এবং রেজিনটা একটু হালকা আঠালো হয়, হালকা একটু স্টিকি টাইপের হয়। তো দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। তো অ্যাম্বার অ্যাকর্ডটা বোঝার জন্য আপনার এই স্পাইসগুলোর ব্যাপারে কম বেশি ধারণা থাকতে হবে। তো যখন এর নোটের মধ্যে বলা আছে স্পাইস, তো এর মধ্যে আমি খুব ভালো মতোই সেই বালসামিক, রেজিনাস, সেই হালকা স্পাইসি আর সেই ভ্যানিলার স্মেলটা খুব ভালো মতো পাই। তো এই জন্যই এর স্মেলটা বোঝার জন্য আপনার সেই যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলোর ব্যাপারে হালকা আইডিয়া থাকতে হবে, তবে আপনি এই ফ্রেগ্রেন্সটা খুব ভালো মতো বুঝতে পারবেন। তো এবার আসি পারফরমেন্সের ক্ষেত্রে। এর পারফরমেন্স খুবই ভালো। আমি আমার স্কিনে 6 থেকে 7.5-8 ঘন্টাও পেয়েছি এর পারফরমেন্স, এবং কাপড়ে হোল ডে, তার নেক্সট ডে 1.5 দিন বা 2 দিন পর্যন্ত আমি এটা আমার কাপড়ে পাই। তো এর লাস্টিং অনেক ভালো, খুবই লং লাস্টিং, খুবই ভালো প্রজেক্ট করে। ইনিশিয়ালি 1.5-2 ঘন্টা খুবই ভালো প্রজেক্ট করে। অ্যান্ড দিস ওয়ান স্মেলস এক্সপেন্সিভ। যদি এর প্রাইস যেমন এবং এর যে স্মেল কোয়ালিটি, এর যে জুস কোয়ালিটি, অল আর অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ আর খুবই সফিস্টিকেটেড, খুবই আপনাকে একটা ম্যাস ক্রাউডের মধ্যে আপনাকে এটা আলাদা করবে, এটা এমন টাইপের একটা সেন্ট। নাইট আউটস হতে পারে, বিভিন্ন ধরনের যে কোনো, আপনি যেখানে ক্রাউডওয়ালা যে কোনো প্রোগ্রামে আপনি এটা ইজিলি ইউজ করতে পারবেন। তবে ওয়েদারের কথা যদি বলি, এটা নাইট টাইমের জন্য, এটা উইন্টার টাইমের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এটা সামার টাইমে খুব একটা বেশি আপনাকে যে পারফেক্ট স্মেলের যে মজাটা দিবে সেটা দিতে পারবে না, বিকজ একটু রেজিনাস, একটু বালসামিক স্মেল, এটা আপনাকে একটু ক্লোয়িং ফিল হতে পারে আপনার কাছে যদি আপনি সামারে ইউজ করেন। তবে যদি এয়ার কন্ডিশন সিচুয়েশনে ইউজ করা হয়, ইটস রেডি টু গো, ইটস ভেরি গুড টু গো। তো এবার আসি জেন্ডারের ক্ষেত্রে। আই ফিল যে এটা ইউনিসেক্স একটা ফ্রেগ্রেন্স, এটা ছেলে মেয়ে বোথ ইউজ করতে পারবে। এটা খুবই এক্সপেন্সিভ, রিচ স্মেলিং একটা স্মেল। আমার এই পর্যন্ত বাইফান আমি যতগুলো এমএফকে স্নিফ করেছি, তাদের মধ্যে দিস ইজ ওয়ান অফ মাই ফেভারেট, সবচেয়ে ফেভারেট আমার। আমি এই পর্যন্ত যতগুলো এমএফকে স্নিফ করেছি তাদের মধ্যে। তো তো এখন আসি এর প্রাইজিং এর ব্যাপার বলি। এর প্রাইস সম্ভবত 30 থেকে 35 হাজার টাকার মধ্যে পাওয়া যায়, 28 থেকে 35 হাজার টাকার মধ্যে 70 ml পাওয়া যায়, এবং 200 ml এর প্রাইজিংটা আমার এক্স্যাক্টলি জানা নেই, তো আমি বললাম না সেটা। এবার আমি আমার ফাইনাল ভার্ডিক্টে আসি। তো এখন যদি আমি বলি যে দিস ইজ ভেরি ক্লাসি, অ্যাম্বারি, বালসামিক, রেজিনাস ফ্রেগ্রেন্স, যারা বালসামিক, রেজিনাস, অ্যাম্বারি ফ্রেগ্রেন্স পছন্দ করেন, দিস ইজ নো ব্রেইনার ফর দেম। আপনাদের এটা ট্রাই করা উচিত। আপনি ফুল প্রেজেন্টেশন পারচেস করেন কি করেন না সেটা পরের ব্যাপার, তবে ইউ গাইস শুড ট্রাই দিস ওয়ান। দিস ইজ এক্সিলেন্ট ফ্রেগ্রেন্স, দিস ইজ অ্যান এক্সিলেন্ট ফ্রেগ্রেন্স। তো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আমি সব কিছু কাভার করেছি ফ্রেগ্রেন্সের স্মেল অ্যান্ড ওভারঅল যত কিছু আছে সেই ব্যাপারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে, এবং ভিডিওটা লাইক দিবেন, বিকজ লাইক দেওয়ার মাধ্যমে ইউটিউব এই ভিডিওটাকে সেম জনার অডিয়েন্সের কাছে পুশ করবে। আমিও একটু ইন্সপিরেশন পাবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য।
সো ইয়া, টিল দেন আপনারা দেখা হবে নতুন কোনো ফ্রেগরেন্স অ্যানালিসিস বা ফ্রেগরেন্সের কথোপকথন নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি স্নিফিং।